বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এসব সমঝোতা সই হয়। এর আগে তারেক রহমান ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের সরকার প্রধানকে। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা চীনে প্রধানমন্ত্রীর যে সফর সেটি নিয়ে রিপোর্ট দেখছিলাম, সেক্ষেত্রে শুরুতেই যদি সমঝোতা স্মারক বা চুক্তি যা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনায় আসি। আপনি জানেন যে আজকে চতুর্থ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের এবং বেইজিংয়ের আজকে দ্বিতীয় দিন, এবং পুরো সময়টা জুড়ে কিন্তু তিনি রাষ্ট্রীয় বিভিন্ন মন্ত্রী, উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যেমন বৈঠক করছেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়াও কিন্তু তিনি নানা বেসরকারি সংস্থা, ব্যবসায়ী তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করছেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং সেখানে কিন্তু ১৩টি সমঝোতার স্বাক্ষর সেটি হচ্ছে, এবং সেগুলো নিয়ে কিন্তু আগে থেকেই আলোচনা ছিল। এবং যেভাবে আসলে উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তারেক রহমানকে বরণ করে নিয়েছেন চীনা প্রধানমন্ত্রী, এবং গার্ড অব অনার থেকে শুরু করে লাল গালিচা সব কিছু মিলিয়ে এটি কিন্তু আসলে একটি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। যে বাংলাদেশকে প্রেস উইংয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও কথা বলেছে, তারাও কিন্তু বলছে যে তারা যে পরিমাণে আশা করেছেন তার চেয়েও বেশি অভ্যর্থনা আসলে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখি, আজকে ১৩টি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, এবং বেশ কিছু বিষয় নিয়ে সেটি কিন্তু আসলে গণমাধ্যম থেকে শুরু করে আইটি, ব্যবসা বাণিজ্য নানান ক্ষেত্রে কিন্তু আসলে এই সমঝোতাগুলো হয়েছে। সেখানে উষ্ণ অভ্যর্থনা যেটি বলছিলাম যে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বের উপর চীনের পূর্ণ আস্থা রয়েছে। সেটি চীনা প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, তিনি পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন তিনি বলেছেন যে বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে চায় চীন, অর্থাৎ সেটি তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের তার প্রতি পুরোপুরি আস্থা রয়েছে চীনা সরকারের, এবং বিএনপি সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়, তেমনটি কিন্তু আসলে তিনি বলেছেন। এছাড়াও কিন্তু আসলে আজকে আরও দুটি প্রোগ্রাম, বড় ধরনের প্রোগ্রামে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন। আমরা যদি দেখি যে আজকে এই যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এর আগেই কিন্তু আসলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি বিডা এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে সেই ইনভেস্টমেন্ট ফোরামে আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই প্রতিবেদনটি দেখব। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন তিনি। বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন সরকার প্রধান। To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. এর আগে চেরি, হ্যান্ডার, চায়নাটেক্স সহ বেশ কিছু বড় উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হেইজিং। এ সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি এবং সিপিসির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারকও। নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান আগেই বলেছিলেন, ক্ষমতায় গেলে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আনবেন তার দেশে। আর সেই স্বপ্ন নিয়ে চীন সফরে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে এসে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়ে সরকার এবং তাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তুত।
একই সঙ্গে চীন সরকারের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে দেশে নতুন বিনিয়োগ আসবে বিদেশ থেকে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, চীন, বেইজিং। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আমি শুরুতে যেমনটি বলছিলাম যে সরকারের নানা কর্মকর্তা মন্ত্রীদের বাইরেও ব্যবসায়ীদের সঙ্গে তারা যাতে করে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয় সেই বিষয়ে আসলে একটি প্রোগ্রামে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐকমত্য হয়েছে। বেইজিং সফরে তারেক রহমানের সঙ্গে দেশটির পানি সম্পদ মন্ত্রী বৈঠকের পর কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দেখব সেই প্রতিবেদনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির অগ্রাধিকারে ছিল তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের পর চীনের সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে নিতেও আলোচনা চলছে বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার বেইজিংয়ে স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ ও বেইজিংয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং, যেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐক্যমত্য হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক্স যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিনিয়োগের অবারিত সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতেই প্রধানমন্ত্রীর এই সফর। You can see the attraction that Bangladesh government is pulling here in Beijing and the attraction that its Prime Minister has on actually projecting and opening up opportunities and strengthening the relation between Bangladesh and China and taking it to new heights. বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে 2টি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে সরকার প্রধানের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, চীন। সেক্ষেত্রে আমরা পরপর দুটো রিপোর্ট দেখলাম। আমরা যদি আলোচনায় আসি, ফার্স্ট ইনভেস্টমেন্ট ফোরামের যে আলোচনা, অর্থাৎ ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর যে আলোচনা হচ্ছে, সেখানে মূল আলোচনা কি ছিল? এটি মূলত আমি শুরুতে যেমন বলছিলাম যে বাংলাদেশ বিডা এবং একই সঙ্গে বাংলাদেশ দূতাবাস, এই দুই সংস্থার কিন্তু অর্থাৎ বাংলাদেশের আয়োজনেই মূলত এই ইনভেস্টমেন্ট ফোরামের এই আলোচনাটি, যেখানে চীনার বড় বড় ব্যবসায়ীরা কিন্তু অংশ নিয়েছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলাদেশে তৈরি হচ্ছে এবং তারা যদি বাংলাদেশে আসেন সব ধরনের সহযোগিতা সরকারের তরফ থেকে করা হবে। অর্থাৎ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আলোচনা হচ্ছে এবং তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেখানে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশ চায়, সেটি তিনি আবার উল্লেখ করেছেন। একই সঙ্গে বিএনপির সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে এক ধরনের সমঝোতা স্বাক্ষর সেটিও কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে আরেকটি বিষয় যে সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটির অন্যতম তিস্তা মহাপরিকল্পনা, সেটি নিয়েও কিন্তু আসলে আজকে আলোচনা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী, চীনা পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তৈরি হয়েছে। দুই দেশ একমত পোষণ করেছে বাংলাদেশে বিনিয়োগ করবে চীন, অর্থাৎ এখানে পরবর্তীতে প্রেস ব্রিফিং করেছেন প্রধানমন্ত্রী দুই উপদেষ্টা। তারা বলেছেন যে তারা বিনিয়োগ করবে, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, একই সঙ্গে বেসরকারি সংস্থাও তারা বিনিয়োগ করবেন, সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে বিনিয়োগের অবারিত সুযোগ তৈরি হবে। এই যে সফরটি হচ্ছে প্রধানমন্ত্রীর, এর মধ্য দিয়ে নতুন মাত্রা পাবে চীন বাংলাদেশ সম্পর্ক, সেই বিষয়ে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আপনি জানেন যে আগামীকালকে শেষ হচ্ছে প্রধানমন্ত্রীর যে চীন সফর, অর্থাৎ তিনি মালয়েশিয়া দিয়ে শুরু করলেন, 18 ঘন্টা মালয়েশিয়াতে তিনি ছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমরা দেখেছি সেখানেও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং চীনে আজকে 4 দিন হচ্ছে, আগামীকাল 5 দিন এবং কালকে চীনা প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু সাক্ষাৎ হবে, বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং আগামীকালকেই কিন্তু আসলে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য।
প্রধানমন্ত্রীর চীন সফরের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।